আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে জানাই সিএসএমের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ওকে, আমরা আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওটিতে দেখেছিলাম ত্রিভুজ সম্পর্কিত বিভিন্ন সূত্রাবলী। তো আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে ধারণা এই অধ্যায়টির কিছু ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আমরা প্রথমেই হক প্রশ্ন থেকে ম্যাথমেটিক্স 3 অধ্যায় 1-এর উদাহরণ 1 এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। দেখো, এখানে বলা হচ্ছে একটি ত্রিভুজের বাহু তিনটি যথাক্রমে 35 মিটার, 44 মিটার ও 75 মিটার হলে এর বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষ হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আবারও পড়ি, দেখো, একটি ত্রিভুজের বাহু তিনটা যথাক্রমে 35 মিটার, 44 মিটার এবং 75 মিটার। সবচেয়ে বড় যে বাহু অর্থাৎ এই 75 মিটার থেকে ওর বিপরীত শীর্ষে অঙ্কিত বাহুর উপর বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষ হতে ওই বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো, এখানে বৃহত্তম বাহু কোনটা? 75 মিটার না? তাহলে কি করবো আমরা? এই যে বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষ হতে, এই বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষ কোনটা বলো তো? এইটা না? তাহলে এখান থেকে এই বাহুর উপর অঙ্কিত লম্ব কোনটা? এই যে এটা হচ্ছে এই বৃহত্তম বাহুর উপর অঙ্কিত লম্ব। দেখো, বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে, এটা হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু, এখান থেকে এই বাহুর উপর অঙ্কিত যে লম্ব, এই লম্বের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো, লম্বের দৈর্ঘ্য যেহেতু আমাকে নির্ণয় করতে বলেছে বা লম্ব নির্ণয় করতে বলেছে, তার মানে আমাকে লম্ব সম্পর্কিত সূত্রাবলী ব্যবহার করতে হবে। তো আমরা কিন্তু লম্ব সম্পর্কিত সূত্র একটি জানি, যেখানে আমরা জানি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো আমরা লম্ব সম্পর্কিত একটি সূত্র জানি। দেখো, আমরা যদি সলিউশন করি, তো আমাদের লম্ব সম্পর্কিত একটি সূত্র জানা আছে যে ত্রিভুজের, আমরা আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওতে এই ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা হয় সে সম্পর্কে কিন্তু অনেক ভালোভাবে জেনেছি। তো তোমরা যারা প্রিভিয়াস ভিডিওটি দেখো, আমি চাইবো তারা প্রিভিয়াস ভিডিওটি দেখে দেন এই ভিডিওটি দেখবে। তো আমরা জানি যে কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই উচ্চতাটি আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো, আমরা যদি এই উচ্চতা নির্ণয় করতে চাই তাহলে আমাদের ভূমি জানতে হবে, ভূমি আমাদের জানা আছে। হাফ জানতে হবে, হাফ তো জানা, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা। এবং ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল কি আমাদের জানা? ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমাদের জানা নেই। তার মানে আমাকে প্রথমেই এই ত্রিভুজের ক্ষেত্রফলটি জানতে হবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ত্রিভুজের যদি আমরা তিনটা জিনিস জানি তাহলে কিন্তু তার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। দেখো, এই ত্রিভুজটা কিন্তু তিনটা জিনিস অর্থাৎ তিনটা বাহুর মান আমরা জানি, তাহলে অবশ্যই এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে? সেটা হচ্ছে পরিসীমার দ্বারা। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা একটা সূত্র। আরেকটি সূত্র আমরা জানতাম যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আমাদের সকলেরই কিন্তু এই সূত্রটি জানা। তাহলে আমাদের কী করতে হবে? এই ক্ষেত্রফল যদি আমরা এস থেকে নির্ণয় করতে চাই, আমাদেরকে প্রথমে এস নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি? আমরা জানি এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ সবগুলো বাহুর যোগফল ডিভাইডেড বাই 2। আমরা জানি সবগুলো বাহুর যোগফল করলে পাওয়া যায় পরিসীমা, তাকে 2 দ্বারা ভাগ করে দিলাম, তাই হয়ে গেল কি অর্ধ পরিসীমা। আর অর্ধ পরিসীমাটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অর্ধ পরিসীমা আমরা নির্ণয় করি, তাহলে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ভাগ 2। এর মান কত ধরলাম? এ হচ্ছে 35 প্লাস বির মান ধরলাম 44 এবং সি এর মান ধরলাম 75। ওকে, ডিভাইডেড বাই 2। তাহলে একটু ক্যালকুলেটর ব্যবহার করো তো, কত হয় এগুলো যোগ করলে? এগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে 154, অর্থাৎ 154 ডিভাইডেড বাই 2 করলে কত হবে? 77। অর্থাৎ আমাদের অর্ধ পরিসীমা বা এস এর মান হবে কত? 77। তো আমরা যদি এখন জাস্ট এই সূত্রটিতে এই এস এর মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তো তোমরা এই সূত্রটা আবার এখানে লিখবা, আমি আবার লিখছি না, কি সরাসরি মান বসিয়ে দিচ্ছি। তাহলে ক্ষেত্রফল সমান কী হবে? এটুকু আমাদের জাস্ট এস এর মান তোমরা আলাদা জায়গায় বের করবা, ডানে ডাকটানে বের করে নিতে পারো। তাহলে এস এর মান পেয়ে গেলাম। এখন আমরা কী করবো? এখানে এস এর মানটি বসিয়ে দেবো। তো এস এর মান যদি বসাই, রুট ওভার এস এর মান পেয়েছি কত? 77 ইন্টু 77 মাইনাস এর মান ধরেছিলাম 35 ইন্টু
এস মাইনাস বি, এস হচ্ছে 77, বি হচ্ছে 44 ইন্টু এস মাইনাস সি, এস হচ্ছে 77 মাইনাস সি হচ্ছে 75। তাহলে এগুলো আমাদের কী করতে হবে, এখন ক্যালকুলেশন করতে হবে। যদি ক্যালকুলেশন করি, 77 ইন্টু এখানে কত হচ্ছে 35 এবং 7 অর্থাৎ 42 ইন্টু 77 মাইনাস 44 অর্থাৎ 33, ওকে, মাইনাস সরি ইন্টু 77 থেকে 75 বাদ দিই, তাহলে কত পাবো, 2 পাবো। তাহলে এখন কী করতে হবে, আমাদের এগুলো গুণ করতে হবে। অবশ্যই আমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তাহলে এগুলো যদি আমরা গুণ করি, যদি একবারে বর্গমূল করে ফেলি, তাহলে আমরা পাই 462 অর্থাৎ 462 বর্গমিটার। আমরা জানি ক্ষেত্রফলের একক সর্বদা বর্গ হয়, ক্ষেত্রফলের একক সর্বদা বর্গ হয়, যেহেতু এখানে মিটার আছে এই জন্য আমরা লিখলাম কি বর্গ মিটার। তাহলে দেখো আমাদের উদ্দেশ্য ছিল এই ক্ষেত্রফল বের করা। তো এই ক্ষেত্রফল বের করতে হলে আমাদের অবশ্যই পরিসীমা জানতে হতো, অর্ধ পরিসীমা অর্থাৎ এস এর মান জানতে হতো। এই জন্য আমরা কী করেছি, অর্ধ পরিসীমার মান বা এস এর মান বের করে নিয়েছি। দেন এই অর্ধ পরিসীমা এখানে ব্যবহার করে এবং এ বি সি এই মানগুলো ব্যবহার করে আমরা কী করলাম, ক্ষেত্রফল বের করে ফেললাম। এই ক্ষেত্রফলগুলো বের করারও কিন্তু আরেকটি উদ্দেশ্য ছিল। সেটা কি, সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য উচ্চতা বের করা। তাহলে দেখো এখন এই যে সূত্রটি, এই সূত্রের আমরা ক্ষেত্রফল জানি, হাফ তো জানি, এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা, ভূমিও জানি, জাস্ট উচ্চতাটা আমাকে বের করতে হবে। তাহলে এখন আমি কী করবো, এই ক্ষেত্রফল এখানে বসিয়ে দেবো এবং ভূমি যেটা এখানে বসিয়ে দেবো, দিয়ে উচ্চতার মান বের করে ফেলবো। তাহলে এখন আমি কী করতে পারি, এটুকু মুছে দিতে পারি। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। জাস্ট মনে রাখো আমরা ক্ষেত্রফল পেয়েছি 462, 462। তাহলে তোমরা কী করবা, এই সূত্রটি আবারও নিচে লিখবা। আমি আবারও না লিখে কী করছি, মুছে দিয়েছি যেহেতু, আমি এখান থেকে আবার শুরু করছি। ঠিক আছে, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম কত, 462 অর্থাৎ 462 ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি কত বলো তো 75 ইন্টু উচ্চতা আমাকে বের করতে হবে, লিখে ফেললাম উচ্চতা। ওকে, উচ্চতা আমি বের করব, এই জন্য উচ্চতা ব্যতীত বাকি যেগুলো আছে সবগুলোকে পার করে দিব। দেখো যদি পার করে দিই, এখানে আমার ছিল 462, এটা তো ভাগ আকারে আছে 2 এই পারে, তার মানে এই পারে পার করলে হয়ে যাবে কি গুণ, তাহলে ইন্টু 2। আর 75 গুণ আকারে আছে, অর্থাৎ এই পারে পার করলে কী হয়ে যাবে, অবশ্যই ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু কি উচ্চতা। আমরা চাইলে উচ্চতাকে বামেও লিখতে পারতাম, ডানে ছিল, আমি জাস্ট ডানে লিখছি। ওকে, এখন কী করতে হবে, 462 ইন্টু 2 এটাকে 75 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা পাবো হচ্ছে মেবি 12.32 ইকুয়াল টু উচ্চতা। অর্থাৎ আমাদের উচ্চতা হবে কত, তার মানে আমি লিখতে পারি যে উচ্চতা ইকুয়াল টু 12.32। কোন একক হবে বলো তো, অবশ্যই মিটার হবে, যেহেতু মিটারে দেওয়া আছে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের সুবিধার্থে আমি আরেকবার ওভারভিউ করি। দেখো এখানে আমার একটি ত্রিভুজে 3টা বাহুর মান দেওয়া ছিল, এবং বলা হয়েছিল বিপরীত সবচেয়ে বৃহত্তম বাহুর শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব। তো সবচেয়ে বৃহত্তম বাহু ছিল 75, এর বিপরীত শীর্ষবিন্দু ছিল এটা, এবং এখান থেকে অঙ্কিত একটা লম্ব অঙ্কন করলাম। করার পরে যে উচ্চতাটা পায়, এই উচ্চতা আমাকে বের করতে হবে। আর এই উচ্চতারই কিন্তু আমার ত্রিভুজের উচ্চতা। তার মানে আমাকে ত্রিভুজের উচ্চতা বের করতে বলা হয়েছে, একটু ঘুরিয়ে বলা হয়েছে, কিন্তু আমাকে কিন্তু ত্রিভুজের উচ্চতায় বের করতে বলা হয়েছে। তো ত্রিভুজের উচ্চতা যদি আমরা বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল জানা থাকতে হবে। তো এই জন্য আমরা কী করলাম, ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা সবার প্রথমে বের করে ফেললাম। আর ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে চাই, আমাদের অর্ধ পরিসীমা জানতে হবে। তাই অর্ধ পরিসীমা বের করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছিলাম, এবং সেটা পেয়েছিলাম 462 অর্থাৎ 462। জাস্ট এই মানটা এখানে বসিয়ে দিলাম, হাফ বসিয়ে দিলাম, ভূমি বসিয়ে দিলাম, উচ্চতার মান বের করতে হবে, উচ্চতা রেখে দিলাম, জাস্ট এও কী করলাম, ক্যালকুলেশন করলাম, উচ্চতা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন দেখো তোমাদের অনেকের মাঝে এটা আসতে পারে যে আমাদের সরাসরি এটা একটি সমকোণী ত্রিভুজ, আমরা সরাসরি এমন করতে পারতাম যে লম্ব অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আচ্ছা, করতে পারতে, কিন্তু দেখো তো তুমি অতিভুজের মান জানো, লম্বের মান বের করতে হবে, তুমি কি এটুকুর মান জানো? এটুকুর মান কিন্তু জানো না। যদি এমন হতো যেটা এর মধ্যবর্তীতে আসছে, তাহলে তুমি জানতা যে পুরোটা হচ্ছে 75, তার মানে অর্ধেক করলে হবে কত, 75/2, কিন্তু লম্বটা কিন্তু মাঝখানে আসছে না, একটু বাম সাইডে আসছে, তার মানে তুমি মান কিন্তু বলতে পারো না। এই জন্য তোমাকে এত কষ্ট করে এই ক্ষেত্রফল থেকে উচ্চতা বের করতে হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওতে লাইক দেবে, আর
আমার টিউটোরিয়াল তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।